হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আমি যাচ্ছি ইস্টার্ন প্লাজায়। আজকে কয়েকদিন যাবতই ভাবছিলাম ইস্টার্ন প্লাজা যাব, কারণ আমি একটা গলার চেইন নিব। কারণ আমার একটা পেমেন্ট এসেছিলো ফেসবুক থেকে, তো আমি ভেবেছিলাম যে ফেসবুকের থেকে আমি একটা চেইন নিব। তো অনেক দিন যাবতই আমি ভাবতেছিলাম। সো আজকে একটু সময় বের করে এটা আমার স্মৃতি হিসাবে এই চেইনটা আমি কিনতে যাচ্ছি। তো আমার একটা ফেভারিট দোকান আছে, সেটা হলো গিয়ে ববি জুয়েলার্স। আমি সবসময় ওখান থেকেই নেই, ববি জুয়েলার্স থেকে আমি নেই। তো আমি চলে গেলাম সেই আমার ববি জুয়েলার্সে। এই যে চলে আসলাম। আমি ওদেরকে অবশ্য ফোন করে বলে রেখেছিলাম যে আমি একটা চেইন পছন্দ করি, তোমরা চেইনটা ম্যানেজ করে রেখো, আমি এসে শুধু নেব, বেশি সময় আমি দিতে পারবো না। তো যেহেতু আমি ওদেরকে বলে রেখেছিলাম, ওরা সাথে সাথে চেইনটা আমাকে বের করে দেখালো। তো চেইনটা অবশ্য একটা কমন চেইন, সবাই হয়তো তোমরা চেইনটা চেনো। সেটা হলো বেনি চেইন। তো এটা আমি অনেকদিন যাবতীয় নিতে চাচ্ছিলাম। তো হাতে যেহেতু পয়সা আসছে, ভাবলাম যে আমি এটা স্মৃতি হিসাবে এটা কিনে ফেলি। ওইটা কি আনা হয়েছে? আছে এখানে? এই দেখো, একটাই হ্যাঁ নাই? আমার কাছে বেশ ভালোই লাগলো দেখে, ভাবলাম যে এটা নিয়ে নিব, আর বেশি দেখবো না। খুবই ভালো, খুবই সুন্দর। ওজনটা নাই বললাম। এটা গোল্ড আর সিলভার মিলানো ছিল, তো আমি গোল্ড আর সিলভারটা মিলানো নিলাম না, আমি শুধু গোল্ডটাই নিলাম। তারপর আমি আবার একটু পরে দেখছিলাম যে কেমন লাগে, দেখলাম যে না, আমাকে ভালোই লাগে মাশাআল্লাহ। তো ভাবলাম যে আর কথা না বাড়িয়ে এটা নিয়ে নিই। তো পছন্দ হলো, এটা আমি নিয়ে নিলাম। বললাম যে এটা আমাকে দিয়ে দেন, প্যাকেট করেন, এটার দাম কেমন। তো এখন 22 ক্যারেটের দাম দেখলাম ওরা বলতেছে অনেক দাম বাড়ছে, কিন্তু মাঝখানে একটু দাম কম ছিল, গোল্ডের 1000 টাকা কমেছিল। তো তারপরে বললো যে না আপা, আপনার তো 22 ক্যারেটের দাম একটু বেশি পড়বে। তো যেহেতু এটা 22 ক্যারেটের, তো 22 ক্যারেটের দাম তোমরা জানো কত। তো এই যে আমি এটা নিয়ে নিলাম। এই ছিল আজকে আমার ব্লগটা, যে আমি একটা চেইন নিলাম। এটা আমার নিজের টাকা দিয়ে আমি কিনেছি। তো সবাই দোয়া করবে আমার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আরেকটা কথা বলি, নিজের জমানো বা নিজের কেনা টাকা দিয়ে কিন্তু জিনিস কিনতে খুব ভালো লাগে। যে ফিলটা আজকে আমার হয়েছে, আমি